দুইটা অসুস্থ বাচ্চাকে নিয়ে কিভাবে সংসারের কাজগুলা করলাম তা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম। আমার দুইটা মেয়ে অসুস্থ, একজনের হচ্ছে দাঁত ব্যথা, একজনের জ্বর, পেট ফাঁপা, এরকম অবস্থা দিয়ে আমার চলতেছে। দুইটা মেয়ে প্রচুর আকারে অসুস্থ। আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে তারা দুজনে প্রচুর আকারে অসুস্থ। তারপর আমার বড় মেয়ে আমার কাছে আবদার করতেছে যে আম্মু আমি হালিম খাবো, সেই জন্য আমি হালিমের প্যাকেট খুঁজতেছি। যে এখানে আপনারা যে পটগুলা দেখতেছেন ওইগুলা সবই আপনাদের ভাইয়া অফিস থেকে পেয়েছে, আমার জন্য নিয়ে আসছে। আমার কাছে তো পটগুলো বেশ ভালো লাগতেছে। এই যে আমি এখানে সবগুলো মশলা একসাথে ঢুকিয়ে রাখলাম। পটটার মধ্যে আমি রেখেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে মুরগির মশলা, এরকম যাবতীয় যত মশলা আছে বিরিয়ানির প্যাকেট সবগুলাই আমি এখানে অনেকক্ষণ খোঁজার পর আমি এই যে রাঁধুনির হালিম মিক্স মশলাটা পেয়ে গেলাম। এটা দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে, শর্টকাটে রান্নাটা হয়ে যায়। প্যাকেটের ভিতরে যে ডালগুলো আছে সেগুলো আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি মুরগির মাংস দিয়ে আজকে রান্না করব। মুরগির মাংস দিয়ে আমার মেয়ে পছন্দ করে, সেই জন্য মুরগির মাংস দিয়ে রান্না করব। আসলে সন্তানরা যদি অসুস্থ থাকে মা বাবার মাথায় ঠিক থাকে না। আপনাদের ভাইয়া তো প্রচুর আকারে মন খারাপ যে বাচ্চারা কেন অসুস্থ হইল। আর আপনাদের ভাইয়া নিজের হাতে বাচ্চাদেরকে ওষুধ খাইয়ে দিয়ে পানি নিয়ে আসতে চলে গেল। এই যে পানি নিয়ে আসলো, আর আমার হালিমটা রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। আসলে বাচ্চারা কান্না করে, কিভাবে পুরো ভিডিও করব বলেন তো? দুইটা বাচ্চায় যদি অসুস্থ হয় তাহলে কেমন লাগে? আর আমার মন মানসিকতাও ভালো না যে বাচ্চাগুলো অসুস্থ, আমি কি করব সেটাও বুঝতে পারতেছি না। এতদিন এক জায়গায় ছিল, এখন আবার অন্য একটা স্থানে আসছে, সেই জন্য হয়তো বা তারা অসুস্থ হয়েছে, আমি এটা বুঝতেছি। তারপরও আমার মনটা কেমন জানি করতেছে। দিনের হালিম রান্না করার পর আর কিছুই রান্না করতে মন চায় নাই। তারপর আমি পরের দিন সকালে আপনাদের ভাইয়াকে শর্টকাটে একটু সাবুদানা রান্না করে দিলাম। আসলে আপনাদের ভাইয়া এমন একজন মানুষ, তাকে যা রান্না করে দেওয়া হবে সে তাই খেয়ে নিবে, তাও বলবে না যে আমি এটা আজকে রান্না করছে কেন, ওইটা আজকে রান্না করছে কেন, এরকম বলবে না। আলহামদুলিল্লাহ, ওকে পেয়ে আমি অনেক খুশি। পর আমার বড় মেয়ে বলতেছে আম্মু তুমি আমাকে একটু নুডলস রান্না করে দাও, আমি ওরে একটু নুডলস রান্না করে দিলাম। তারপর এই যে আমি আর আপনার ভাইয়া খেতে বসে গেলাম সাবুদানা দিয়ে কলা। এটা কেউ কি সাবুদানার সাথে কলা দিয়ে খান? অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তারপর আপনার ভাইয়া বাজারে চলে গেল। তারপর বাজার থেকে নিয়ে আসলো মিষ্টি কুমড়া, কাঁকরোল আর ঢেঁড়স। আপনাদের ভাইয়া ঢেঁড়স খাইতে অনেক ভালোবাসে। আমার মেয়ে কাঁকরোলকে তো বলে চিপস। বড় মেয়ে কাঁকরোল রান্না করলে খেতে চায় না, যদি ভেজে দেওয়া হয় সে মজা মজা করে খায়, বলে এগুলা হচ্ছে চিপস, আম্মু আমাকে আরো কয়েকটা চিপস দাও না। আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসলো, পানি চলে গেছে, মাছ ধুতে পারতেছি না। পরে আমি ভাবলাম যে রান্নাটা সেরে ফেলি। এই যে আমি ভেন্ডি গুলাও কেটে নিলাম, এগুলো এখন ভাজি করবো। আজকে কাঁকরোল ভাজি করতাম, কিন্তু আমার মেয়েটা অসুস্থ, সে খাবে না, সেজন্যই ভাজি আর করলাম না। তারপর 3 পিস মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। বেশি নিতে পারতাম, কিন্তু বেশি নিলে যদি নষ্ট হয় সেজন্য আর বেশি নিলাম না। আমরা মানুষ যেহেতু 3 জন, সেজন্য 3 পিসই নিলাম। আর আমার ছোট মেয়ে তো এখনো খাবার ধরেই নেই। ছোট মেয়ের তো এখন কোনো বাড়তি খাবার আমি দিই নাই, তার 7 মাস শেষ হোক তারপরে আমি তাকে বাড়তি খাবার দেব। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঢেঁড়স ভাজির জন্য মশলা প্রায় কষিয়ে নিলাম। তারপরে এই যে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি। আসলে নতুন কড়াই তো কেন জানি লেগে গেছে। আর এই ছোট্ট সংসারে আপনাদের ভাইয়া অনেক কিছুই আস্তে আস্তে কিনতেছে, তার মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য সবকিছুই আস্তে আস্তে কিনতেছে। কষ্ট হলেও কেন জানি সে প্রকাশ করতে চায় না, তার মুখ দেখলে আমি বুঝি, কিন্তু সে প্রকাশ করলে আমার একটু ভালো লাগতো, কিন্তু ও প্রকাশ করতে চায় না। কি বলবো, আপনাদের ভাইয়া ফ্যামিলিগত ভাবে একটু টেনশনে আছে, তারপরে একটু চিন্তাও আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে, ভেন্ডি ভাজি প্রায় হয়ে গেছে। এই হোক, পার্সোনাল ব্যাপারে কোনো কথাই চ্যানেলে বলতে চাই না। আসলে কখনো যদি আপনাদের ভাই আমার ভিডিওটা দেখে তার হয়তো বা মনও খারাপ হতে পারে। মানুষ এই কথাটা প্রায় বলে যে বুক ফাটে তো মুখ ফাটে না। আসলে আপনাদের ভাইয়া এমনই, তার বুক ফেটে যাবে তারপরে মুখ দিয়ে সে বলবে না, তার
কষ্ট হচ্ছে। শুধু চিন্তা আমাদেরকে কিভাবে ভালো রাখবে, তার দুইটা মেয়েকে কিভাবে ভালো রাখবে, আমাকে কিভাবে ভালো রাখবে, তার শুধু এগুলা নিয়ে চিন্তা করে সারাদিন 24 ঘন্টা। তার মুখের দিকে তাকানোর পর যখন দেখি তার মন খারাপ, আমি যদি জিজ্ঞেস করি তোমার কি হয়েছে, বলবে না কিছু হয় নাই, আমি ঠিকই আছি। কিন্তু কোন মনে কষ্ট বা মন খারাপ আমি বুঝতে পারি, আমি সব কিছুই বুঝতে পারি, কিন্তু সে আমাকে বলতে চায় না। আমার যদি মন খারাপ হয়ে যায় সেজন্য তার মনের ভিতরে সবকিছু চেপে রাখে। এই যে আমি কুমড়া রান্না করতেছি, আমি কিন্তু আপনাদের ভাইয়াকে বলি নাই যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি। আসলে আমি ফেসবুকেও কয়দিন কাজ করছি, এখন আর করি না। আপনাদের ভাইয়া নিষেধ করার কারণে করতেছি না, এখন লুকিয়ে লুকিয়ে ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছি। আসলে আপনাদের ভাইয়াকে আমি বলি নাই যে আমি ইউটিউবে কাজ করতেছি, আমি লুকিয়ে করতেছি। এক সময় বলবো যখন আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমি যখন ফেসবুকে কাজ করছিলাম ওই সময় আপনাদের ভাইয়াকে বলছি, ও আমাকে অনেক বকা দিয়েছে, সেজন্য আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলছি। তাকে আমি বলি নাই। আরো তো মন চায় একটু নিজের পায়ে দাঁড়াবো, তাকে একটু সাহায্য করব, কিন্তু সে নিষেধ করে যে আমি নিজেই সবকিছু তোমাদের জন্য করতেছি, তারপরে তুমি কেন করবা। যে দেখতে পারতেছেন আমার মেয়ে নিজে নিজে নিয়ে খাবার খাইতেছে। আসলে আমি আমার ছোট মেয়েকে টাইম দিতেছি, তারপর আমার মেয়ে বলল যে মা আমি নিয়ে খেতে পারবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি নাও। মাশাআল্লাহ আমার মেয়ে নিজে নিজে খাবার নিয়ে খাইছে, বলতেছে তুমি আমার বোনকে দেখো, আমার বোন অসুস্থ। আপনাদের ভাইয়া আসলে ডিম আনতে ভুলে গেছে, সেজন্য আমি একটু আলু দিয়ে নুডলস রান্না করে নিলাম আমার মেয়ের জন্য আর আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষে চলে আসলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।